আসসালামু আলাইকুম। আমি আজকে মজাদার চিটা রুটি যেভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেভাবে দেখাবো। আপনারা দেখুন কীভাবে আমি বানাবো, দেখবেন। আমি শুকনো চাউলের গুঁড়ি নিয়েছি 1 কাপ পরিমাণ। তারপরে আমি আবার ময়দা দিয়ে দেব আধা কাপ পরিমাণ। আধা কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ, ছোটো চামচে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি একটা যেরকম এর থেকে একটু পাতলা পাতলা হবে, এভাবে ব্যাটারটা বানাতে হবে। দেখেন আপনারা এরকম বানাইলাম। এখন আমি ঢেকে রেখে দিব, প্রায় 10 মিনিট রেখে দেব, কারণ গরম পানি দিয়ে ব্যাটারটা করেছি, বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না। এখন আমি ঢেকে রেখে দেব। এখন এই ব্যাটারটার সাথে একটু একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে এটার সাথে মেখে নেব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। চিট রুটি বানাবো তাই বসিয়ে নিলাম। আর এই যে আমি একটু তেল দিয়ে মুছে নিলাম। একটু তেল দিয়ে মুছে নিতে হবে। পরে আমি এই যে গোলা করে রেখেছি, এভাবে চিট রুটিটা দিতে হবে। একটু ঢেকে দিব। এই যে চিট রুটি বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তেল দিয়ে একটু মুছে নিলাম। ছিটায় ছিটায় বানাতে হবে চিট রুটি। একটু সামান্য ঢেকে দিব। আমার চিট রুটিটা ওই যে উপর দিয়ে হয়ে গেছে, যে কর্নে কর্নে উঠে আসতেছে। এখন এইভাবে উল্টিয়ে দিতে হবে। দেখেন এই যে হয়ে গেছে। এভাবে আমি দেখলেন তো আমি বানাইলাম। এভাবে আমি সবগুলি রুটি বানিয়ে নিব। এই যে কড়াইটা মুছে মুছে বানাইতে হবে। এভাবে আমি সবগুলি রুটি বানাবো।
ছিট রুটির নিয়ম হয়েছে ছিটা ছিটা বানাইতে হয়। দেখেন এই যে এখন সুন্দর হইতেছে আমার ছিট রুটির। এই যে আমার দেখেন কানি দিয়ে উঠে উঠে আসবে ছিট রুটিগুলো হয়ে গেলে। এই যে কত সুন্দরভাবে উঠে আসতেছে। দেখে হাঁসের মাংস দেখাবেন, খুব ভালো লাগবে। রান্না করে নিয়েছি আর ছিটা রুটি বানিয়েছি। হাঁসের মাংসের সাথে ছিটা রুটি খুব মজা হয় খাইতে। এই যে আমি বানিয়ে নিয়েছি, সবগুলো বানাইছি, অনেক সুন্দর হয়েছে। দেখেন কত সফট হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অনেক মজা হবে। A few moments later.